নমস্কার বন্ধুরা, এখন আমরা আছি গোয়ার পাঞ্জিম শহর থেকে 7 কিলোমিটার দূরে দোনা পাওলায়। দোনা পাওলা ডি মেনেঞ্জেস নামে এক পর্তুগিজ সম্ভ্রান্ত দয়ালু মহিলা, তিনি একদিন পড়ে যান গরিব জেলের প্রেমে। কিন্তু তার পিতা এই সম্পর্ক মেনে না নেওয়ায় তিনি এই পাহাড় থেকেই আত্মহত্যা করেছিলেন। শোনা যায় তাঁর অতৃপ্ত আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। এটি একটি লাভার্স পয়েন্ট বা সুইসাইড পয়েন্টও বলতে পারেন। আবার অপর দিক থেকে এক দুজে কে লিয়ে, সিংহাম ইত্যাদি ছবি এখানে শুটিং হয়েছে, সেদিক থেকে একটি শুটিং পয়েন্ট। জুয়ারি এবং মান্ডবী নদী এখানেই আরব সাগরে মিলিত হয়েছে। এখান থেকে আপনি বিমানবন্দর এবং জাহাজ বন্দর দেখতে পাবেন। ওই দেখুন, কাছেই আছে হোয়াইট চার্চ, ক্রসটি দেখা যাচ্ছে। এখানের প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের ঢেউ আপনাকে মুগ্ধ করবেই। বিশেষত সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য আপনাকে ক্যামেরাবন্দি করতে বাধ্য করবে। এখন আমরা টপ ফ্লোরে চলে এসেছি। সিংহম ছবিতে আপনারা এই ছাদটিকেও দেখতে পাচ্ছিলেন। সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই দোনা পাওলা খোলা থাকে। এন্ট্রি টিকিট 50 টাকা, বাচ্চাদের জন্য 25 টাকা। বর্ষাকাল বাদে সারা বছরই ওয়াটার অ্যাক্টিভিটি চালু থাকে। তবে বর্ষা এলে আপনি রুদ্র সমুদ্রের রূপকে দেখতে পাবেন। পাহাড় আর সমুদ্র যেন দোনা পাওলার প্রেমের সাক্ষ্য বহন করে চলেছে আজও। এখানে আসার জন্য আপনি বাস, ট্যাক্সি এবং ফেরি সবই পেয়ে যাবেন। চাইলে আপনি স্কুটি বা বাইক ভাড়া নিয়ে গোয়া পানাজি ঘুরে নিতেই পারেন। দোনা পাওলা ভিউ পয়েন্ট ছাড়াও কাছেই আছে সমুদ্র সৈকত এবং জেটি, যেগুলি খুব জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। ক্যালাঙ্গুট ও বাঘা বিচ ছাড়াও বোম জেসাসের ব্যাসিলিকাও কাছাকাছি অবস্থিত। বিদায় দোনা পাওলা। আসুন দেখে নেই এখানে কি কি সিনেমার শুটিং হয়েছিল। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।